লম্বা জাত। তো ডাকতেছে স্মেক স্মেক। Make it smile. Make it smile. Make it smile. Oh, fine. That's it. তো একবারে গ্রামের মাইয়া একবার পুরা দেখা যায়। ও এই দেখ কি সুন্দর দেখা যায়। ওই হই কি বললাম মা? হই আমি হই কইছি। পিসির লগে কথা কবে না? তুমি সারাদিন পিসির লগে কথা কবে? কটা মাছ মেরে আনছো? দাঁড়া পিসিরে তোমার ফোন দিতেছি। কটা মাছ মারছো জিজ্ঞেস করো। বলো না, বলো বলো, বলটা দাও। বলটা কোথায়? দাঁড়া নাও, তোমার জন্য আমি একটা বল রেখেছি, দেখছো? কারে আবার কল দিবেন সে? কল দিবেন সি মানে যাই হোক মা সকল আজকে তো এই যে সকালবেলার দৃশ্যটা দেখাইছিলাম, তারপর থেকে আর ভিডিও করি নাই কে লিগে দেখা যাইতেছে একটু মন মানসিকতা আমার ভালো ছিল না, টেনশনের মধ্যে ছিলাম। যাই হোক আমার নিজের পার্সোনাল ব্যাপারেই ওই যে দা কথা ওই যে আর কোশ্চেনে ওখানে খালি উপর হয় বুঝছ কি যে কমু দা 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 দরস একটু আকি আমি ধর হ্যাঁ কইরা যাব। হ্যাঁ ওরে কয়টা নরম খেলনাই না দিস যাতে কামড়িয়ে কামড়িয়ে খেলা পারে, যে বাচ্চাদের খেলার দোকানে। আর একটা বড় মাছ বা বল এনে দিবি, যে প্লাস্টিকের রঙিন ঝুলিয়ে থইব। বেলুন দিছি। হ্যাঁ না মানে মনি রে চিন্তা নাক বানছে।
ভাল লাগে না মা। উম, আমার মা খালি তাকে তো কি করে জানো, ফোন দিলে না কানে শুনে, আমার তো দেখে না, কিন্তু ই রাখছে ঠিকই। মায়া মায়া মা বড় কর বড় কর বড় কর কোন দরকারকে বড় কর কান কি তুই কুঙ্কি থেকে কুঙ্কি ধর হাই রে হাই দেস না কিচ্ছু পারে না রে খালি ওকে ওকে ধর হ্যাঁ দেখা যায় না হ্যাঁ ধরবো কটা বল তো তুমি আমার না বিকেলে কয়বার ও মা মা ধরো না দিচ্ছে রঙিন মা মা ওরে তোরা ডারবো না বালিশ দিয়ে দাই করে দিচ্ছে মন খারাপ কে খিদে লাগছে না আজকে সব না খাওয়া হ্যাঁ সব আজকে আমরা না খাওয়া কেন আকি বাপের বাড়ি যাইবো এই তোর কি এই নাটক করার নিয়ে ফোন দেশ আমার কথা উঠে তোর উপর দেয় হ্যাঁ বাজার করে না কিন্তু বুঝলি আজকে 5 দিন ধরে বাজার করে না দেখালা নাটক দেখালা কি কয় এটা কিন্তু ঠিক কথা মূর্তি আর লোকে ওরে বলে না গে তুই কি কর এই যে রেখে যাস গে সামনের ক্যামেরায় দেখবো আপনারে তা মোবাইল টান দিয়ে নিছে গা এই যে মোবাইল টান দিয়ে নিছে গা এখন দিদি হন তুমি মোবাইল নিয়ে হ্যাঁ হ্যাঁ মোবাইলটা টান দিয়া সামনের দিকে আয় দিদি আমার সাথে হ্যাঁ তুমি একা একা কথা বলো বাপের নামে বিচার দিবে মা আমার মা কবে খুলে নিমু আমার সোনা পাখি রে বিয়ান কলো আমার বিয়ান কো এই যে বিয়ান ডাকে তোমারে বিয়ান কো আর গুড়টা উড়ি কো বাজার করে না বুঝছেন খালি কয় আমি মাছ আনবাম তুমি অপেক্ষায় থাকো হ্যাঁ ওরে লই করবি ও আকি ঘরে কাজ টাজ করবো, তারপর অবসর সময় উইটু আর নে পারাই যাইবো, তখন তুই যাবি। অনেক কথা হয়েছে হুন দিদি এটা একটা কথা হইলো বাজার অনেক করে না কথার মধ্যে অন্য কথা হয়েছে কিছু এই মায়া রান্দা না বট্টাল দিয়েছি এই কালকে আলু খাইছে ভাই মনিরে মিষ্টি আলু এনে দিস, মিষ্টি আলু সিদ্ধ করে চামিন দিয়ে একটু করে ই করে দিব, কেউ কিচ্ছু হবো না, ভালো হইব। গাজর টাজর আনিস একটু করে খিচুড়ির মতো করে রান্না করে দিয়ে পারবো এখন, একটু বড় খাবারের দরকার আছে। হুম। হ্যাঁ। এখন শোনা হুন এমনি অনেক যে নান টু আসল না নান টু যেটা হুম সেটা অনেক খায় খাইবই তো সব সময়, তুই এক তরকারি প্রতিদিন খাবি, ওরও তো মুখে একটু স্বাদের আসবান হয়েছে, বড় হইবান হয়েছে, খাইবো খাইবো না কে, দুধ রাখবি সাথে, পাশাপাশি অন্য খাবার একটু দিয়ে অন্য বড় হয়েছে না মা, দুধে কি এখন খাইবো? হুন রাগটা উঠছে কে লেগে শুনবি রাগ উঠছে এই আখি করছে কি ধর অন্যকে অল্প কটা সেল ভিজাই লইব, কিন্তু সেটা ব্লেন্ড করে পিসা সিদ্ধ করে ওই একটু ইয়ের মতো বানাইয়া ওর মধ্যে একটু যে খেজুর মেজুর আবি জবি এগুলা দিয়া খেজুর আনছো না আবি যাবি খেজুর দিতা যাই হোক একটু রুঠানির মতো বানাইবো যাইছি এটা এর এক গাবলা সেল ভিজাইছে বুঝছ এখন এই কালা কল দিছে এখানে কল দিল কারা হ্যাঁ শোনা যায় না হন হে কয় দুলা সাল বেশি করে বিজয় আমি বাফা পিঠা খাই আমার না বলে আমার দেশে আসছে দেখ কনচান মনে কইছে একটা নারকেল আনোগা বাফা পিঠা বানাই দি আমনে আনগা শীত জানান হইছে ভাই, আনগা আকিও খাইবো তুইও খাবি, আমি খাই না নারকেল না এখন শুন মানে কথা হয়েছে টেনশন আছে কি কালকে রাইতে ঘরের চালের উপর দা যে কত গুণে ভুগলা হয়েছে হ্যাঁ এখন তো মনে করে যে কালকে কুয়াশা পড়ছে মানে গত রাত্রে কুয়াশা পড়ছে হ্যাঁ কুয়াশার পানি চুয়াইয়া নিজ দা পইরা বিছনা টিছনা অবস্থা কাহিল মূর্তি হলো কে মানে বাবা ডাকে দেখ যদি পারস কোনো ভাবে চিন্ডি চেঞ্জ করা তাহলে কর, অনে টিন চেঞ্জ করমু তে তুই আয় আমার তো মারে নিয়ে সমস্যা, মা তো নিজে নিজে কিচ্ছু পারে
হয় না, সব আমার করে দিতে হয়। হ্যাঁ ভালোই ভালোই, অনেক কি করবো মানে এই যে এই অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে আমি কেমনে ঘরে টিন পাল্টামু, তারপরে ওরা থাকবো কনে, মিস্ত্রি করে খাইবো কেমনে, আমি তো চিন্তায় অক্ষয় হয়ে গেছি। আজকে আমি সারাদিন এই টেনশন আমি ভিডিওই করা হয় নাই। টেনশনই তো, ফুলাপান নিয়ে কাজ করা যায় না। আর কোন সময় কোন জিনিস সরাইতে হইব, কত রকমের ঝামেলা। এখন মা যদি আগের মতো শক্ত থাকতো আমি সাহস করতাম, এত শক্ত না, তার জার্নি করাম কেমনে। এই বাথরুম থেকে স্নান করিয়ে ডাইনিং এ বসাই, ডাইনিং থেকে ড্রয়িং রুম আনি, 3টা ধাপ পাড়ি দেই, সোফায় বসাই, আবার ডাইনিং এ খাটে বসাই, তারপরে তেল দিই। হ্যাঁ কেমনে জার্নি করুম, কেমনে জার্নি। হ্যাঁ এখানে এখানে হুন অনেক কি করন যাব, নিজের কাদের বোঝা নিজের নিয়ন রাখবো, তো উপায় নাই। তোর মনে কর যে ঘরের চাল পুরান হলেও সমস্যা আছে না, যদি ভুগলা না থাকতো তাহলে তো কোনো ব্যাপার আসল না। 17টা পাতা একবারে খোয়া। যেটা বুঝলা না, আমি তো জানি ভাই, ওইটা ধরবি পুরাটাই ধরন লাগবো, সব কি নষ্ট হয়ে গেছে। খালি দেখা যায় মানে কয়েকটা দেখা যায় যে না, থাকো থাকো। আর কয়েকটা দেখ সব কি ধরন লাগবো। হ্যাঁ আরে জান না বাবা, লোক না জানে কি অবস্থাটা হইব না হইব। এইদিকে মনে কর যে মেয়াটা তো তাও একটু ভালো, কোনো চিল্লাপিল্লি নাই, যেমনি খুশি অমনি রাখন যায়। তারপরেও তো এই যে রান্না বাড়ি খাওয়া দাওয়ার ব্যাপার আছে। খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কাজ কম, এই জন্য ভালো হয়েছে। ওর তো খাওয়ার দরকার, ওর যে ধরনের পুষ্টি দরকার, ওগুলা তো মনে কর কাজ কাম করে রাখি দিয়ে পারবো না একা একা। ওর খালি দুধে কি হয় নাকি, ওর বাড়তি খাবারের দরকার, অন্যরকম একটু যোগাযোগ দরকার এখন। আচ্ছা জায়গা হনে হুন দিদি, আমি তোর একটা কথা কই, আমরা যে ভাতটা খাই, এই ভাতটা এটার মধ্যে মনে কর যে এইটু পালং শাক মালং শাক আবিজু আছে না, মুসুরির ডাল, হ্যাঁ, এইগুলা দিয়ে যে আমরা যে সিদ্ধ কইরা, তারে ধর আমার বিলান্ডার আছে না, বিলান্ডারে একবারে মনে কর যে মিহি করে তার মধ্যে জল টল মিশাইয়া, ওটার মধ্যে একটু দুধও দরকার মিশাইলাম, মিশিয়া হেংনা দিলে খাইব না? তুই খাবি দুধ দিয়া, দেন দিয়া, শাক দিয়ে, তুই খাবি কলা দিমুনি, দু একটা কলা দিলে তবু। বিসি কলা। ফল দিয়ে, তারপরে শাক দিয়ে, সবজি দিয়ে, দুধ দিয়ে, এত এত পুষ্টি তো নিয়ে পারবো না তোর মতো। ওর আস্তে আস্তে পুষ্টি দিয়ে নেবো, বুঝছ নাই? তুই ওই যে একটা করে জিনিস এনে আস্তে আস্তে অভ্যাস করবি। তো মাংসটা বাকি রয়েছে, মাছ মাংস সবকিছু দিয়া। আচ্ছা হুন হুন, আকি কি করছে শুনবি, আজকে ওই যে ডিমের আছে না, ওই যে যেটা মোটা অংশ, ওটা সাদা অংশ যেটা, হেগ না, এই হিদ্ধ কইরা এই ডিমের কুসুম না খাওয়াই হেগ না খাওয়াইছিলা বুঝালা, মানে মেয়ে খালি জিব্বা থতবতন হয়েছে। কি জাত মিথ্যা কথা কয় রে। ও খালি কি বলে, এই দোষ, তারপরে খাওয়াইছো নাকি অস্বীকার করো কে হনে? আমি খাওয়াই নাই। মায়া খাওয়াইছে না রে, তোর খাওয়াইছে না রে, এই খাইছে না রে মায়া? খাওয়াইছে, খাইছে হ্যাঁ। ওই শাকটা কেমন, এই না শাকটা একটু পরে দিয়াল যাবে না। ওই যে গাজর টাজর আনিস, আকি তো তরকারি খাই, ওন থেকে একটু গাজর, একটু মুসুরির ডাল, একটু চাউল নিয়ে ফুটিয়ে ভালো করে গুটি দিয়ে গুইতে ওই একটু একটু করে ওরে অভ্যাস করার নেবো। তুই যা যা করে নিছ সগিলে অনেক সময় হয় নাই, সব একসাথে না, আস্তে আস্তে অভ্যাস করাইতে হইব। পেটে কতটুকু সহ্য হয় ওইটাও দেখতে হইব। ওগুলোর মধ্যে কি হালকা একটু চিনি মিশিয়ে দিব নাকি? কিন্তু না, বাচ্চাদের চিনি খাওয়া নিষেধ। না রুচির নিকে আবার একজন কয় যে মুখে টেস্ট করে দেখবা, যে তোমার যদি স্বাদ না লাগে এটা নিয়ে বাচ্চাকে লাগবো না। কইতাছে তুমি যাই রান্না করো সেটা টেস্টটা তুমি আগে ই করবা, ওটা স্বাদ, তারপরে যদি বেশ স্বাদ হয় সেটা বলে পোলানি খাইবো না। বাচ্চাদের মুখে টেস্ট আগে থাকে না, ওই মা বাপের মন্তব্যটা। লবণ পুরাই ওই তোর কোলে যাবো, তোর কোলে যাবো, ওই দেখ তোর কোলে যাবো। আমার কি আর মন চায় না? আমারও তো মন চায়।
যে উঠতে যাবো ও খাইব। আচ্ছা ভালো থাকিস, ভালো থাকিস। আচ্ছা রাখ রাখ রাখ। কি কো ওইটা কি ভাষা বুঝা যায় না তো? হিন্দি ভাষা। আচ্ছা সুদা করো না, ও ঘুমাইবো ঘুমায়। কলারে ছাড়ে না রে। কেমনে ধরছে দেখিস। আচ্ছা সারাও, সুদাও সুদাও, আচ্ছা সুদাও। তো মা সকলটা তো ভালোই তো আছেন তাই না? অনেক ঘটনা আছে কি, এই মায়া আর একটু ছটপটানি বাড়ছে, আগে তো ছটপটানি আসাল না, এই খালি তবে ও হলো ভালোবাসা এখন বুঝে, আগে এতটা বুঝতাম না এখন বুঝে। আর দ্বিতীয় কথা হলো এই যে ঘরটা তো দেখি হাঁটতাছি না, ঘরের যে উপরের অংশ কালকে খাট করবি আসালগা, তখন মনে করেন যে একটু টিন টুন পাল্টান লাগবো, তাছাড়া উপায় নাই। সামনে আবার এই যে ঝড়ি বৃষ্টির দিন ফেলছে, ফাল্গুন, ফাল্গুন হয়তো বৃষ্টি আছে, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী এগুলা পুরাটাই বৃষ্টিপাত, একদম বৃষ্টিপাত। এই যে এক মাস, এই একটা মাসই ঘরটর সারানোর আর কি সময়। এখন এই অবস্থায় আমি বরকাবন যে বেঁচেছিলাম শ্বশুর বাড়ি, যেহেতু হ্যাবির ঘর বাড়িটা একটু করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখন দেখলাম যে সবাই কইতেছে যে বিনয় নিজের ঘর আগে ঠিক করো, পরে অন্যের ঘর ঠিক করো নি। এখন এই যে চিন্তা ভাবনা করতেছি, আমাকে দোয়া আশীর্বাদ নিয়ে এই যে ঘরটা আর কি ওই উপরে চাল টাল বেড়া টাড়া পাল্টানো, পুরান টিন হে বাবা বড় বর্দা থাকতে দিচ্ছেন অনেক আগের। যাই হোক এখন দোয়া আশীর্বাদ করবেন। আর এইদিকে টেনশনটা কি দেখেন, টাকা পয়সার তো টেনশন আছেই, তারপরেও মনে করেন আরো টেনশন, মনে করেন এই মেয়াটা নিয়ে, মানে এই ঘর বাড়ি ভাঙলে পরে ওরে রাখুম কনে, ও আখি কেমনে রান্ধতে পারে খাওয়াইবো মিস্ত্রিকে, সেই চিন্তায় মানে আমার খুবই খারাপ লাগছে। তারপরেও ঠাকুরের কৃপায় উপরওয়ালা সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে এই কাজে নামু আশা আছে। আমরা দোয়া আশীর্বাদ করেন, আমি জানি ঘরটা ঠিক করারই, ঠিকঠাক করলে পরে আপনারা সবাই আসবেন, বেড়াইতে আসবেন। এখন আমি আসতে বলি না কেন ভাই, আমি ঘর ঠিক নাই কিছু নাই, আমি আপনাকে কই আনবো, এই দিকে ঘরটা ঠিক করে আমরা বাংলাদেশে আইলে বা দেশে যারা আছেন পরিবার পরিবর্তন নিয়ে আইবেন, এখানে দু একদিন থাইকে রান্না বান্না করুন খাইবেন, গ্রামটা দেখবেন, এটা সম্পর্ক অন্যরকম। তো অনেকে আসতে চায়, আমি আন্নে কিনিকে বাড়ির পরিবেশ এখন ঠিক করা হয়নি, আমি রনে মনে ঘুরছি এতদিন। তো যাই হোক আর ভিডিও বড় করুন না আজকে, এই মেয়েটা নিয়ে খুবই চিন্তার মধ্যে আছি যে এখন একটু খাওয়ামো কি, খাইছে না দুধ? খাইছে। হ্যাঁ মা, মা এই ঘুমাইছে। তো কালকে থেকে 3টা চ্যানেলে ভিডিও দিমু, মনটা একটু ঠিক করে নই, তারপরে আমরা ভিডিও দেখে নি। আর মন যদি খারাপ থাকে ভাই, ভালো করে ভিডিও না বানাইলে আপনি খালি ওই ক্যামেরা দিয়ে ইটা ওটা দেখিয়ে তো আর মনটা পাওয়া যায় না। আপনাকে একটু কষ্ট না করলে আমি তো কোনো কিছু করা হয় না। এমনি করলে করান যায়, সাধারণভাবে ভিডিও টিডিও করলে করান যায়, কিন্তু করি না কি লেগে আমার মনের মতো মনের কথা না কোয়া পর্যন্ত আমার ওইটা হয় না। তো আখি মানে কথা হয়েছে, তুমি আবার সবার সামনে তোমার কই কথাটা, তুমি ভাইবো না যে আমার কইলো যে কেডা কল দিছে তোমার মোবাইল? কেরা কেরা কল দিছে? কেউ দিছে? হ্যাঁ না যেটা কই দি তুমি আবার ভাইবো না যে এই নেত্রকোণ আমারে নিল না, আমার বাপের বাড়ি নিল, এগুলো বাদ দেওয়া হন। বাপের বাড়িটা তো আমি কি দেখা হইছি না আমার বাপের বাড়িতে লেগে গেছে না? এখন মনে করো এটা তোমার আবার কোন আপন ধরনের হলো কথা এই কও? এই ব্যক্তি না কই আহার যে কইলে 1 মাস থেকে মহানে আর তো যায় না না, মনে করো নতুন কালে বিয়ে কইলে পরে এরকম হয়, কিন্তু তোমার এই ভাঙ্গা ঘর হলেও তোমারই, আর অন্য কেউ না, ঠিক আছে তাই না মা? তো ধন্যবাদ সবাই, কত ভালো কথাই থেকে। কও তুমি। হ্যাঁ খাওয়া দাওয়া করি না, কি রাঁধছল সকালে তাও জানি না, আমি খালি রনে মনে খালি ঘুরছি
কি করবো? বাজার করে না তে কি বাজারের কথা বাদ দাও, বাজারের কথা তো বাজার ছাড়া তুমি খাই লবা না? এটা 20 টাকা দাও, 20 টাকা দাও, আর 20 টাকা দাও। তাহলে শুধু মরিচ আছে, মরিচ ভাজা করে দেই দাও খালি, আর পেঁয়াজ। মরিচ আছে, শুকনা মরিচ আর পেঁয়াজ আছে, আর কিছু নাই।